Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all Walaikum salam. English learners. This lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English. So dear learners, today's lecture is on right form of verbs. This is very important chapter in English second paper. If anyone or any students become expert in right form of verbs, that means he is very expert in grammatical point. Okay, so now and then or sometimes or when you get times, you must follow the rules of right form of verbs from your grammar books. Yes. So today's class is on, all the passages are on online class related languages. On the first example, online education is the form of education that take place over internet. It is called as e-learning or online learning. আমাদের এই এক্সাম্পলে কি বলছে, অনলাইন এডুকেশন ইজ দ্য ফর্ম অফ এডুকেশন দ্যাট, এমন একটা প্ল্যাটফর্ম শিক্ষার যেটা সংগঠিত হয়, টেক প্লেস মানে কি কোনো কিছু ঘটা, ওভার ইন্টারনেটের মাধ্যমে। ইট ইজ কল, এবং এটাকে বলা হয় কি ই লার্নিং বা অনলাইন লার্নিং। সুতরাং এখানে টেকের দায় কী হবে, অনলাইন এডুকেশন ইজ দ্য ফর্ম অফ এডুকেশন দ্যাট। এই দ্যাট দ্বারা কাকে বোঝানো হয়েছে? অনলাইন এডুকেশন। থ্যাংক ইউ, অনলাইন এডুকেশন বোঝানো হয়েছে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে টেক্স হবে, এটাই নিয়ম। যেহেতু কার্যক্রম চলমান, এটা পাস্ট টেন্স হওয়ার সুযোগ নেই। আমাদের অ্যান্সার কি লেখা আছে? টেক্স প্লেস। ওকে, আমাদের নেক্সট আনসার হবে ইট ইজ কল। এটাকে বলা হয়, এটাকে সার্বজনীনভাবে বলা হয় ই লার্নিং বা অনলাইন লার্নিং। এই জন্য ইট বলতে এখানে অনলাইন এডুকেশনকে বোঝানো হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার, এরকম থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে একটা জিনিসের কার্যক্রমের নাম, সে তো নিজে অ্যাক্টিভ হতে পারে না, তাই এটাকে প্যাসিভ স্টাইলে করতে হবে। সুতরাং আনসার হবে কি ইজ কল্ড। থ্যাংক ইউ। ইন সেকেন্ড এক্সাম্পল কি লেখা আছে পরে তো দেখি। Recently, with the advent of internet and computers, online education become very popular. It is very convenient and easy way of teach and learn. হ্যাঁ, আদিয়াতুল্লাহ, এক্সাম্পল মানে প্রথম এক্সাম্পলে কি হবে আনসারটা? প্রথম ব্র্যাকেট, Yes sir. এই যে বিকামের আনসারটা কি হবে? হ্যাঁ, বিকেম কেন হবে? এটা পাস্ট টেন্সের তো কোনো সুযোগ নাই। মনে আছে যে রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও থাকলে কোন টেন্সে যায়? হ্যাঁ, উইল হবে, তাহলে তো বিকাম হবে। উইল কেন? উইল হবে কেন? কার্যক্রম তো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে রিসেন্টলি একটা শব্দ আছে না, বি হবে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিসেন্টলি, জাস্ট নাও এই সমস্ত শব্দ থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, এডুকেশন হ্যাজ বিন হবে কেন? হ্যাজ বিকাম, বিকাম, এন্ড বিকেম পাস্ট ফর্ম লেখা আছে, কিন্তু আসলে তো এই যে রিসেন্টলি ওয়ার্ডটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রায়োরিটি দেয়, ঠিক আছে না? আচ্ছা, ইজি ওয়ে অফ লার্ন অ্যান্ড টিচ, এখানে কি হবে শেষেরটা?
teaching and learning. থ্যাংক ইউ। এই যে প্রিপোজিশনের পরে ভার্ব কি হয়? আইএনজি যুক্ত হয়। আদিয়াত 100% কারেক্ট। টিচিং অ্যান্ড লার্নিং। Alhamdulillah. থ্যাংক ইউ। নাম্বার 3, nowadays Teach. students teach and they get education, live at their own house। এখানে 3টা ভার্ব Nowadays, ঠিক করতে হবে আমাদেরকে। nowadays first হচ্ছে nowadays students are taught হবে। আর টথ হবে না? হ্যাঁ ঠিক আছে। জি, স্টুডেন্টস আর taught, যেহেতু ফার্স্ট এটা হচ্ছে এটা আপনার তুমি যেটা বলেছো প্যাসিভ আকারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভও করা যায়, আবার প্রেজেন্ট জি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করা যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভও করা যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সবচেয়ে ভালো হয়। যে নাও এ ডেজ, নাও থাকলে সাধারণত কখনো কন্টিনিউয়াস টেন্সে যায়। আর তারপরে স্টুডেন্ট তো আর টিচ দেয় না, এটা অ্যাক্টিভ হওয়ার কোনো সুযোগই নেই, অবশ্যই প্যাসিভ হবে। জি, কারণ স্টুডেন্ট তো টিচ দেয় না, স্টুডেন্ট লার্নিং করে, টিচাররা টিচ দেয়। সুতরাং টিচ কারা Yes. দিচ্ছে সেটা উল্লেখ নাই। সো প্যাসিভ মুড মাস্ট গেট প্রায়োরিটি। সুতরাং এটা হবে স্টুডেন্টস Yes. আর বিং টট। আনসার স্টুডেন্টস আর বিং are being taught or Taught. are taught. অ্যান্ড দে Taught. গেট, এই দে মিন্স স্টুডেন্ট, এই দে মিন কিন্তু They টিচার means না, student দে এবং they মিন্স হিয়ার স্টুডেন্টস। plural number. এখন স্টুডেন্টরা তো নিজেরাই শিক্ষা নিচ্ছে, তাই না? শিক্ষকের কাছ থেকে তার জি। মানে শিক্ষকদের মানে স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে এবং তারা শিক্ষা নিতেছে। সুতরাং এটা কন্টিনিউয়াস করো, অ্যাক্টিভ কন্টিনিউয়াস। আর গেটিং, They are getting. এডুকেশন I getting. লিভ অ্যাট দেয়ার ওন হোম, যার যার বাসায় বসেই শিক্ষা নিচ্ছে। এটা কি হবে? Living. থ্যাংক ইউ। Living. লিভিং হবে, কারণ এখানে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে হবে, লিভিং। কারণ এই কিন্তু ভার্ব বানাতে গিয়ে এর সাবজেক্ট নাই বিধায় দ্বিতীয় কোনো ক্লজ তৈরি হয় না, বিধায় এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল রাখবো। ওকে আব্দুল কাদের? জি স্যার। Yes. ওকে, জি স্যার। আমাদের একটা স্লাইড আসছে, এই স্লাইডটা হচ্ছে কিসের উপরে? Must be এটা অনলাইন ক্লাস ছাড়া আর কেউ হবে না। ওকে, সুতরাং not- আমরা not other এর than on- শিরোনামটা কি দেখতে পাচ্ছি? কি লেখা আছে? A teacher and some students. We must make a habit of online classes. Yes. আমাদের Some students are taking online class sitting in a library of the school, and the teacher has been and the teacher and the teacher is in the class living from her house or ওকে, his house. থ্যাংক But ইউ। it will be hard as the teacher is female here. Yeah, that means this lady may be a teacher, may be a student. This is a student must, I think and this it is may be a teacher or That's may be a right. student, but all of them Yes. are related with the online activities. Okay, online education. so our students have device, but they cannot make themselves habituated to it. Online classes. They didn't do. Okay, most of the students should come in the They habit think of it is not. online classes. Okay, just I have given motivation to you in the class. This is for example. This is the fourth example. Read please, Adyat. The impact of pandemic situation observed in every sector and around the world. The education sectors as well as other sectors badly affected by COVID-19. Okay. The impact of pandemic situation. এই মহামারীর যে প্রভাবটা
অবজার্ভ ইন এভরি সেক্টর, সব জায়গায় এর পর্যবেক্ষণ হচ্ছে বা পাওয়া যাচ্ছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সব জায়গায় এটাকে গ্রাস করে ফেলছে। দ্য এডুকেশন সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আদার সেক্টরস ব্যাডলি অ্যাফেক্ট বাই কোভিড-19, এমনকি শিক্ষা ক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্র এটা দ্বারা আক্রান্ত হয়েছে। সুতরাং দ্য ইম্প্যাক্ট সাবজেক্ট ছিল ইম্প্যাক্ট অফ প্যান্ডামিক সিচুয়েশন পুরোটা সাবজেক্ট। অবজার্ভ মানে দেখা যায় বা অবজার্ভ। সুতরাং এটাও প্যাসিভ হবে আশা করি। ওকে, ইজ অবজার্ভ, ইম্প্যাক্ট হচ্ছে গা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ অবজার্ভ। ইম্প্যাক্ট হলে এটা আর হয়ে যেত। impact is an abstract noun, so it is third person singular. In every sector around the world, the education sectors as well as যেটা other sectors badly affected, আর এফেক্টেড অবশ্যই হবে, are badly affected হবে, আক্রান্ত। যেহেতু badly একটা অ্যাডভার্ব, আর এফেক্টেড হয়ে যাবে। আমরা জানি সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসতে পারে, আর যদি অক্সিলারি ভার্ব হয় অ্যাফেক্টেড হবে মূল ভার্ব, সুতরাং ব্যাডলি মাঝখানে বসবে। সো আওয়ার আনসার ইজ আর অ্যাফেক্টেড, দ্যাট মিনস আর ব্যাডলি অ্যাফেক্টেড। লেখার সময় লিখবো কি আর ব্যাডলি অ্যাফেক্টেড, এই অ্যাফেক্টেডের সামনে যাবে আর, আর সরি আর বসবে ব্যাডলি এর সামনে, আর অ্যাফেক্টেড বসবে ব্যাডলি এর পরে। এক্সাম্পল 5, আব্দুল কাদের পড়ো তো 5 নম্বর এক্সাম্পল কি? আব্দুল কাদের। Both teachers and students remain safe from coronavirus if they participate in online classes and various other extra circular activities. Circular na curricular activities was possible through e-learning process. ওকে, এখানে ওয়াজ দেওয়ার অর্থ হলো বি ভার্ব ইউজ করবো আমরা। জি স্যার। এখন ওয়াজ তো পাস্ট ফর্ম ইউজ করার কোনো সুযোগ নেই, আমরা সেটাকে চেঞ্জ করে প্রেজেন্ট ফর্মের বি ভার্ব ইউজ করব। এখানে শিক্ষক ছাত্র উভয়, প্রথমটা বলো, শিক্ষক ছাত্র উভয় রিমেইন সেফ, কি হবে এখানে? রিমেইন হবে, যেহেতু প্লুরাল রিমেইন সেফ জি হয়, কিন্তু আরো ভালো আনসার কি হতে পারে? আর ভালো আনসার হতে পারে যে আপনার আর রিমেইনিং, যদি আমরা এই কন্টিনিউয়াস নিই না, অথবা এটা এরকম অর্থ করলে হয় না। ছাত্র শিক্ষক উভয়ই নিরাপদ থাকতে পারে করোনা ভাইরাস থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে। ক্যান রিমেইন, অবশ্যই। থ্যাংক ইউ, আনসারটা হবে ক্যান রিমেইন সেফ। এই রিমেইনটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সেফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেফের নাউন হয় সেফটি, আর ভার্ব করলে হয় সেভ, সেভ। সুতরাং সেফ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব রিমেইনটা। আমাদের আনসার ক্যান রিমেইন সেফ, শিক্ষক ছাত্র উভয়ই নিরাপদ থাকতে পারে from coronavirus if they participate in online classes. আচ্ছা, and various other extracurricular activities, এটা হবে প্রেজেন্ট টেন্স। আর কেন আর হবে? অ্যাক্টিভিটিস তো প্লুরাল, আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লুরাল সাবজেক্ট। অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা এক্সপার্ট না, তাই এই অনলাইনের মাধ্যমে অনেক ধরনের প্রজেক্টে কাজ করা যায়, অনেক কিছু শেখা যায়। অনলাইনে প্রজেক্টের কাজ শুরু করেছি মাত্র, এমনকি কাজ করতে করতে এক্সপার্ট হলে মানি আর্নিংও করা যায়, তাই না? যেমন গ্রাফিক্স ডিজাইনিং কম্পিউটারে।
এই যে গ্রাফিক্স ডিজাইনিং, ছাত্ররা আউটসোর্সিং। বা শিক্ষকরা আগে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের প্রাইভেট পড়াতো। দিস ওয়ার্ক ক্যান জি, বি সিটিং ইন দেয়ার ওন কম্পিউটার। ইয়েস, অবশ্যই হতে পারে। Freelancing, business, a lot of works can be through the computers. So all these are extracurricular activities. ইয়েস, So students can get or teachers can get opportunity not only for teaching but also for other extracurricular activities also. co-curricular activities are also. Okay, dear learners, we are going to the next slide. Yes, read. Only some educational institutions be able to continue online teaching while many others struggle for a long days to do it. Okay. Only some educational institutions be Are able able. to কন্টিনিউ অনলাইন টিচিং। মাত্র কিছু প্রতিষ্ঠান অনলাইন টিচিংয়ে সফল হয়েছে বা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হোয়াইল ম্যানি আদার্স স্ট্রাগল ফর এ লং ডেজ টু ডু ইট, কিন্তু অনেকে দীর্ঘদিন চেষ্টা করেও পারছে না। দুইটি কারণ, ইনঅ্যাবিলিটি আর একটা হচ্ছে কি Ability and আনউইলিং। unwilling. রাইট। অনীহা, ইচ্ছা, ইনঅ্যাবিলিটি বলতে ওর ভিতরে আছে ইন্টারনেট প্রবলেম, ডিভাইস প্রবলেম internet ফর problem, পভার্টি, device problem. আর ইন্টারনেট প্রবলেম ইজ অ্যানাদার প্রবলেম বা গ্রেট প্রবলেম। আর অনেকের ইন্টারনেটও আছে, ডিভাইস আছে, বাট ডোন্ট লাইক টু অনীহা, স্যাক্রিফাইস হিজ টাইম ফর টিচিং অ্যান্ড লার্নিং। yes, যেমন ছাত্রর ইচ্ছা নাই, অনুরূপভাবে অনেক শিক্ষকের ইচ্ছা নাই টিচিং দিতে। যাই হোক, আমরা রাইট ফর্ম ভাব করেছি সেটা করতে থাকি। অনলি সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস বি এইবল। এইবল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাবিলিটি হচ্ছে তার নাউন। সো হিয়ার উইল বি এ বিভাগ। সাবজেক্টটা কি সামনে, প্লুরাল না সিঙ্গুলার? plural, প্লুরাল। ওকে, সুতরাং প্লুরাল Sir, বিভাগ plural, বসবে। sir. have been, হ্যাভ বিন এইবল মানে কিছু প্রতিষ্ঠান সমর্থ হয়েছে। জি স্যার। ইট গিভ দ্য গুড মিনিং। যদি কেউ শুধু আর দিয়ে করে সেটাও অ্যান্সার হবে, বাট ফর দ্য সিচুয়েশনাল মিনিং ইট ইজ বেটার টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ বিন এইবল সমর্থ হয়েছে বা তাদের ক্যাপাসিটির perfect, ভিতর এসেছে। yes, কন্টিনিউ অনলাইন টিচিং চালিয়ে যাওয়া। হোয়াইল যেখানে ম্যানি আদার্স স্ট্রাগল ফর এ লং ডেজ। have been struggling. থ্যাংক ইউ আদিয়াত। আমি খুব আশা করতেছিলাম অ্যান্সারটা কারেক্ট হতে বলতে পারো কি না। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ হচ্ছে কি যে টাইম এক্সপ্রেশন আছে। When Yes. the time expression is added with the sentence at the time, perfect continuous is better. So it will be have been struggling. Have been. এই একটু আগেই পেয়ে গিয়েছিলাম, মানে একই। তারা একই। দীর্ঘদিন স্ট্রাগল করছে। অনেকের ইচ্ছা আছে কিন্তু নেট কানেকশন নাই, অথবা ডিভাইস প্রবলেম, অথবা ফিনান্সিয়াল প্রবলেম, অনেক কিছু মিলে। জি স্যার। Yes. ঠিক আছে না আব্দুল কাদের? জি স্যার। তাহলে আমি জানতে চাচ্ছি আব্দুল কাদেরের 100 বা ক্লাসে প্রেজেন্সের সমস্যা কোথায়? আব্দুল কাদেরের সমস্যা একটাই যে নেটও আছে, কম্পিউটারে আছে, সব কিছুই আছে। মাঝে মাঝে মন চায় যে এই 2টার সময় বসে ক্লাস করবো, একটু বাইরে থেকে ঘুরে আসি, তাই না? না স্যার, বাইরে থেকে ঘোরাটা স্যার বেশি না। এই কয়দিনের মধ্যে স্যার 2-3টা ইফতার মাহফিল গেছে তো, আমাদের এই এলাকার লোকাল কিছু আছে, আমাদের সংগঠন আছে, এই মানে মানবিক সংগঠন, ওগুলাতে স্যার সময় দিতে হয়েছে স্যার। ওকে 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 ওকে, ট্রাই ইউর লেভেল বেস্ট টু পার্টিসিপেট ইন ক্লাসেস। আমাদের যে গতকালের ইনশাআল্লাহ, স্যার। প্রোগ্রামটা গেছে খুবই ইম্পর্টেন্ট ছিল, বাট মানে পার্টিসিপেটর ছিল খুবই কম। সুতরাং আমাদের পরবর্তী কার্যক্রমে এরকম যেন আর না হয়। ইনশাআল্লাহ স্যার হবে এক্সাম্পল না। 7, আব্দুল কাদের পড়ো, কি লেখা আছে?
Moreover, there are some issues related to proper internet connectivity in some areas. থ্যাংক ইউ। অলরেডি আমাদের অ্যান্সারটা চলে আসছে এখানে। দেয়ার আর সাম ইস্যু রিলেটেড টু প্রপার ইন্টারনেট কানেক্টিভিটি ইন সাম এরিয়াজ। মোরওভার দেয়ার আর সাম ইস্যু, ওই যে ইন্টারনেট প্রবলেম নিয়ে সমস্যা, এই জন্য অনলাইন ক্লাস করতে পারে না, ঠিক আছে না? যদি কারেন্ট না থাকে, যদি নেট না থাকে, যদি আমাদের বাংলাদেশে ডিভাইস না Wi-Fi থাকে, হ্যাঁ, আর মানে কিছু শহরাঞ্চল প্রবলেম যেটা সেটা হচ্ছে, আমি বলি, একটা হচ্ছে কারেন্ট নাই, আর একটা হচ্ছে নেট নাই, আর একটা হচ্ছে এটা হচ্ছে মোবাইলে ইচ্ছা নাই। চার্জ নেই, আর একটা হচ্ছে ডাটাও কেনা নেই, আর একটা হচ্ছে ইচ্ছা নেই। জি স্যার। এইগুলি থাকলে it is impossible to participate in online classes or e-learning classes. Thank you. We are going to the next slide. Yes, tell me. Thus, there are both advantages and disadvantages of online classes, but in these lockdown times, they are truly help in providing continuous and uninterrupted learning. Yes, আমাদের দুইটা আমরা পেয়ে গেছি। অপশন আছে এখানে, একটা হচ্ছে হেল্প আর একটা হচ্ছে লার্ন। Thus, there are both advantages and disadvantages. সুতরাং অনলাইন ক্লাসের সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, হ্যাঁ। বাট ইন দিস লকডাউন টাইমস, এই যে লকডাউন টাইম চলছে সারা বিশ্বে, স্বাধীনভাবে ঘোরা যায় না, ঘরে বসে থাকতে হয়। দিস ইজ কল দ্য লকডাউন টাইমস। These are truly, these means online কার্যক্রম are truly help. অলরেডি আমাদের তো বি ভার্ব আছে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং হেল্পের অ্যাডজেক্টিভ কি? Helping, হেল্পফুল। helpful. হেল্পিং তো হচ্ছে পার্টিসিপল, হেল্পফুল সহযোগী, ইন প্রোভাইডিং কন্টিনিউয়াস অ্যান্ড আনইন্টারুপ্টেড, মানে বিঘ্ন না ঘটায় যে শিক্ষা, কোনো বাধা বিপত্তি নাই। সুতরাং হিয়ার উইল বি লার্নিং, আনইন্টারুপ্টেড লার্নিং। আনসার ইজ জি। লার্নিং। ওকে Learning. ব্রাদার্স, Yes, sir. now Adiyat will deliver a speech about this picture. This picture depicts the learning through the Okay, internet. before that I am showing you about what this is a promise. So we are promising Yes. to do online classes. আমাদের আজকের চ্যাপ্টার যে লেখাপড়া করলাম, যদিও রাইট ফর্ম অফ ভার্ব, বাট all the sentences or passage is about online teaching. আমরা জি স্যার। দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে জি, স্যার। আমরা সেকেন্ড পার্টের গ্রামাটিক্যাল কোর্সও করলাম, এই সঙ্গে অনলাইন টিচিংয়ে আমরা মোটিভেটেড হলাম। সো উই আর প্রমিজিং টু জি, ডু স্যার। অনলাইন ক্লাসেস। প্রমিস করা মানে কি? শপথ করা, প্রতিজ্ঞা করা, শপথ করা, প্রতিজ্ঞা করা, রাইট। প্রতিজ্ঞা করা। শপথ করা, প্রতিজ্ঞা করা। ওকে, নাও ডেলিভারি স্পিচ অ্যাবাউট দ্য অনলাইন ক্লাসেস। Yes. These four pictures depicting the situations during of the educations through internet during the corona pandemic situation, as all the countries have been bound to stop their schools, colleges, universities, and many other educational institutions, and internet has made it easy to learn anything or learn everything to all of us. But though this easiness or though this ease of access on internet, some persons or some areas have some problems, issuing that there are weak internet Yes. connection
Or Yes. Thank you, there Adyar. are Thank you. Now give a chance to your brother Abdul Kader. Abdul Kader, say something about the online activities. Our online activities help us to know whatever we don't know, and online activities um, open a new world for learners, because anything we want to learn, we we will find it on internet. So internet learning is very important to a learner, and it will become a method of learning in future, inshallah. Okay, thanks. A lot of thanks to all of you. So we are in the last position of the class today. This is the last position and thanking slide for the students. So my learners, see you again in next lecture. I hope all of you will be very punctual in online activities. That's why thanks to all participators.